নমস্কার, আমি শুক্লা আর শুক্লা ভেজ ডিলাইটসে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবল ফ্রাইড রাইস। আর ভেজিটেবল ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে প্রথমে বাসমতি চাল নিয়ে নেব। আর চালটা খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে আমি জল দিয়ে এটা 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। চালটা ভিজলে ভাতটা তাড়াতাড়ি হয়ও আর ভাতটা খুব ভালো হয়। আর যদি না ভিজিয়ে রাখা হয় তাহলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ভিজতে দেবো চালটা। এর জন্য সবজি নিয়ে নেব। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, গাজর, বিনস, পনির নিয়েছি একটু। এগুলোকে সব একইভাবে আমি কেটে নেব, একই সাইজে। আর আমি এখানে নিয়েছি ব্রোকলি, মটরশুঁটি। ব্রোকলি আর মটরশুঁটিটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আর কাজু আর কিশমিশ। ব্রোকলি আর মটরশুঁটিটা সিদ্ধ করে নিলে কালারটা চেঞ্জ হয় না, খুব ভালো থাকে, একদম সবুজ সবুজ লাগে। আমি প্রথমেই চালটা অল্প একটু নুন দিয়ে এর ভাতটা করে নেব। ভাতটা কিন্তু এখানে 90% হবে, পুরো কুক হবে না, আবার খুব কমও হবে না। এটা কিন্তু 90%ই করে নিতে হবে। আমার ভাতটা এখানে একদম ঠিক হয়েছে। আমি ওইটাকে জল ঝরাতে দিয়ে দেব। দিয়ে আমি এটা বানানোর জন্য নিয়েছি একটি হাঁড়ি, আর তার মধ্যে দিয়ে দেব তেল। আপনারা চাইলে এটা ঘি দিয়েও বানাতে পারেন। তো প্রথমে আমি এখানে পনিরটা ভেজে নেব। পনিরটা ভেজে তুলে রাখবো। পনিরটা একটু হালকা লাল লাল হয়ে গেলেই আমি এটা তুলে নেব। দিয়ে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, জয়িত্রী, এক টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ ফোড়ন দেব। দিয়ে সেটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো কাজুটা, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার কিশমিশটা দিয়ে দেবো, দিয়ে এটাও একটু ভালোভাবে ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেলেই প্রথমে দেবো হচ্ছে গাজর। গাজরটা দিয়েও আমি একটু নেড়ে নেব। গাজরটা যেহেতু শক্ত থাকে সেই জন্য গাজরটা প্রথমে দিয়ে একটু নেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো বিনস। বিনসটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে আমি 3 রকমের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর যেহেতু ব্রোকলি আর মটরশুঁটিটা আমি একটু সিদ্ধ করে রেখেছি সেই জন্য আমি এটা কিন্তু এখন দেব না, সেগুলো একদম শেষকালে দেব, না হলে ওগুলো একদম ভেঙে যাবে, ভালো লাগবে না দেখতে। আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। দিয়ে সবজিগুলো ভাজতে হবে যাতে সবজিগুলো নরম না হয় আর একদম গলা গলা মতন না হয়ে যায়। আমি নুন দিয়ে দেব আর স্বাদের জন্য দেব অল্প চিনি। আপনারা যদি না চান তাহলে চিনি নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে। ওটা ভাজা হয়ে গেলে এবার আমি ভাতটা দিয়ে মিশিয়ে নেব। ভাতটা দেওয়ার পর কিন্তু খুবই হালকা করে মেশাতে হবে, নাহলে ভাতগুলো সব ভেঙে যাবে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি যে ব্রোকলি আর মটরশুঁটিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর পনিরটাও দিয়ে দেবো। আপনারা চাইলে ব্রোকলিটা সিদ্ধ করার সময় হালকা একটু নুন দিতে পারেন। আমি দিয়ে খুব হালকা করে করে এগুলো সব মিশিয়ে নেব। ব্যাস রেডি। উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর দেবো একটু গরম মশলা দিয়ে এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। রেডি আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা খুবই কালারফুল হয় আর খেতেও খুবই সুস্বাদু হয়। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর বাড়িতে অবশ্যই এটা একবার বানাবেন। আমি এটার সাথে খাবার জন্য বানিয়েছিলাম ছোট আলুর দম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারেন এর সাথে খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।